নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই যে আজকে পুকুর ঘাট থেকে ভিডিওটা শুরু করছি, গ্রামের বাড়ি এসেছি। আর আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কচু ফুলের রেসিপি। তো বাগান থেকেই কচু ফুল তুলে আনা হলো, তারই এবার এটা কাটাকুটি হবে, তারপর রান্না হবে। তো চলো দেখা যাক কীভাবে রান্না করা হয়, তোমার সঙ্গে শেয়ার করে দেবো। এটা হচ্ছে আমাদের সামনের দিকের বাগান, যেখানে গাঁটি কচু লাগানো হয়েছে। এই দেখো, এগুলোতে এখনও ফুল আসেনি, তবে এই যে কচুর ফুলগুলো আজকে তুলবো সেগুলো এমনি কচু মানে এমনি হয়েছে আর কি, এটা লাগানো হয়নি। এই যে এটা হচ্ছে কালো কচু, তবে ওই গাঁটি কচুর যে ফুলগুলো হয় তখন কিন্তু ভালো খেতে হয় ওই ফুলগুলো। এটাও ভালো খেতে হয়, তবে এটা একটু চুলকোয়। তবে এই যে হ্যাঁ, ভুলভাল ফুল তুলেছে, এই হলুদ ফুলগুলো কিন্তু খাওয়া হয় না, যেগুলো একদম পেকে গেছে। ওটা খায় অনেকে অবশ্য, তো আমরা খাই না, ওটা গন্ধ লাগে। তো একদম নরম নরম যেগুলো, সেগুলোই আমরা মানে খাবো আর কি। তবে এই ফুলগুলো তুলে এনেছে ঠিকই, কিন্তু এটাই রান্না হবে না, এটা গন্ধ লাগে, এগুলো হবে না, রান্না হবে এই ফুলগুলোতে, এই যে এইগুলোতে। তবে এটার কাটারও একটা প্রসেস আছে, চলো এটা ধুয়ে নিয়ে যাই, এটা কাটার কি প্রসেস সেটাও দেখে নেব। দেখো এখানে আমার শাশুড়ি মা কচুর ফুলগুলোর কাটছে। আমি অবশ্য এটা কোনোদিন রান্না করিনি, খেয়েছি তবে রান্না করিনি। আর দেখো ভেতরের এই যে কেটে নিয়ে ভেতরের একটা পরাগ মতো থাকে বেশ, ওই যে দেখো এই জিনিসটা কিন্তু বের করে দিতে হবে, তারপর পুরো ফুলটা এরকম করে কেটে নিতে হবে। এটা বেশি করে কাটলাম, তাহলে এটা বের করার জন্য এই যে এতটা কচুর ফুল হয়েছে, তবে কচুর সঙ্গে যে ডান্ডিটা থাকে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। এখানে কড়াই বসে গেছে, তবে এটা চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, তবে আদা রসুন পেঁয়াজ দিয়েও খুব ভালো লাগে। চিংড়ি মাছ পড়লে টেস্ট আরও বেশি হয়, সেটা তো স্বাভাবিক। আগে এটা নেড়ে নেওয়া হয় তেলে, এটা সেদ্ধ করা হবে না, তেলেই নেড়ে নেওয়া হবে, তারপরে আবার মশলা দিয়ে কষিয়ে রান্না হবে। তো কিভাবে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই যে রান্না হবে সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেওয়া আছে, কড়াইটা গরম হয়ে গেলে এতে তেল অ্যাড করা হবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেজপাতাই দিতে হতো, প্রথম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নে এটা করে দিতে হবে। তো দেখো প্রথমেই কড়াইতে তেলটা গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিতে হতো। এখানে তেজপাতাটা পাইনি কাছে বলে দিতে পারিনি। তারপর ওটাকে ভাজা ভাজা হয়ে গেলে তার ওপরেই কচু ফুলগুলো দিয়ে নিতে হবে কেটে রাখা। এরপর নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, এটা আস্তে আস্তে একদম কমে যায়। এবার দেখো মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, খুব লো ফ্লেমেও না, খুব হাই ফ্লেমেও ওটা রাখা যাবে না। অনেকটা কমে এসছে, পুরো এক কড়াই হয়ে গেছিলো, অনেকটা কমে এসছে, এটা আরও ঢাকা দিয়ে দিলে আরও কমে যাবে এটা। এই যে বাজার থেকে চিংড়ি মাছ চলে এসছে, চিংড়ি মাছের অভাব ছিল, চিংড়ি মাছ ছাড়ানো হচ্ছে। নোনা চিংড়ি, এক কড়াই কচু শাক কতটা হয়ে গেছে, এটা হয়ে গেছে দেখো, একদম পেস্ট হয়ে গেছে। এবার এটাকে কি তুলে রাখা হবে, এটাকে তুলে রেখে বাকি মশলাগুলো আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে তারপর এটা দিয়ে আবার মিশিয়ে নিতে হবে। যে চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, তবে এতটা চিংড়ি দেওয়া হবে না, তাতে নুন হলুদ মাখিয়ে এবার এটাকে ভেজে নিয়ে তাতে মশলা দিয়ে দিতে হবে। আগে তেল দেওয়া আছে, যেহেতু ওটা আগে তেলে ভাজা হয়েছে সেজন্য এটা একদম অল্প তেল। আর মশলা এই যে একটা পেঁয়াজ, রসুন টুকরো, কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেট করে দেবে, এই যে অল্প একটু আদা গ্রেট করে দেবে। এবার মশলাটা তেলের উপর ছেড়ে দিচ্ছে। এবার গুঁড়ো মশলাটা দিচ্ছে, এটাতে ধনে জিরে আর হচ্ছে ওই গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করে রাখে, এটা স্কিপ করলেও হয়, কোনো অসুবিধে নেই। এর উপরেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছ তো হতে বেশি টাইমও লাগবে না।
মশলা বলতে এই বেশি কিছু মশলা কিন্তু না, দেখলে তো একটা পেঁয়াজ কাটা হয়েছিল ঠিকই, কিন্তু পুরোটা লাগেনি, হাফটা মতো দেওয়া হয়েছে। এবার এইটা একটু ভাজা ভাজা, হ্যাঁ এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ওই যে আগে থেকে এটা করে রাখা হয়েছিল সেটা এর উপরে দিয়ে দিতে হবে। এবার দেখো এর উপরে ওই কচু ফুলটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার জাস্ট এটার সঙ্গে মিশিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, একদম ড্রাই করে নিতে হবে, দিলে টেস্ট ভালো হয়। তোমরা চাইলে অল্প একটু মিষ্টি অ্যাড করতে পারো। এই ফুলটা কিন্তু একদম পোড়া পোড়া করলে ভালো হয়, আর এটা থেকে একটুও জল থাকবে না, একদম ড্রাই করে নিতে হবে। ঝালটা যে যার টেস্ট মতো দেবে ঝালটা। এরকম মোটামুটি হয়ে গেছে, এই যে দেখো সুন্দর গায়ে একটু পোড়া পোড়া মতো হয়ে গেছে, এটা হলেই খেতে ভালো লাগে। আর একদম জল নেই, এবার এটা নামিয়ে দেবে আর গরম গরম ভাতে সার্ভ করে দিলে ব্যাস রেডি। এই যে কচু ফুল কিন্তু একদম রেডি, চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল, দারুণ টেস্টি হয়। বাজারে পেলে অবশ্যই এটা একবার ট্রাই করো, এই রেসিপিটা খুব খেতে টেস্টি হয়। দেখলে তো কত সিম্পলভাবে রেসিপিটা তৈরি করা যায়। তবে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।